আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ওই রকম, মুঘল সাম্রাজ্যের উত্থানটা হচ্ছে বাবর এবং হুমায়ুন থেকে, আর পতনটা হচ্ছে আওরঙ্গজেব থেকে। তো আমি আওরঙ্গজেবের কাহিনীটা বলি। আওরঙ্গজেব বহুকাল শাসন করেছে এই আমাদের ভারতবর্ষকে, অর্থাৎ উপমহাদেশকে। তো উনি শাসন করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। উনি যখন বৃদ্ধ হয়ে গেছে তখন ওনার ছেলে সন্তান অর্থাৎ নাতিরাও বৃদ্ধ হয়ে গেছে। যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায়, আমি ওইটাই বলি, একটা দল যখন বেশি দিন ক্ষমতায় থাকে তখন দলের নেতাকর্মীরা নিরাশ্রিত থাকে। তো যখন একটা দলের হাইকমান্ড একদম বৃদ্ধ হয়ে যায় তখন দলের কর্মীরা শুনে না, অর্থাৎ জনগণ ওইখান থেকে মুখ ফিরিয়ে এনে। তদ্রূপ আওরঙ্গজেব যখন বৃদ্ধ হয়ে যায়, তার ছেলেমেয়েরাও বৃদ্ধ হয়ে যায়। আওরঙ্গজেব যখন তার ক্ষমতা হারার পর তখন বৃদ্ধ সন্তানরা শাসনভার গ্রহণ করার পর তাদের তেমন রাষ্ট্র চালানোর শিক্ষাটা ছিল না। এটা হচ্ছে আমরা বলি ব্যবসায় পাহাড়ি জুনানের কুল, খুবই মিষ্টি সুস্বাদু। পাহাড় আসলে এটা খেতে পারবেন। তো যাই হোক, যারা ক্ষমতায় থাকে অথবা ক্ষমতায় থাকতে চায়, আমি মনে করি দীর্ঘস্থায়ী ক্ষমতা আরোহণ না করে স্বল্পমেয়াদী ক্ষমতা আরোহণ করলে রাষ্ট্র, সমাজ, দেশ সম্বন্ধে কি জানা শোনা যায়। তো বৃদ্ধ বয়সে তেমন জ্ঞান থাকে না। বৃদ্ধ বয়সটা জ্ঞানটা নষ্ট হয়ে যায়। যখন 62 বছর হয় তখন মানুষের জ্ঞান খুবই নর্মাল হয়ে যায়। তো আমি বলবো এই উপমহাদেশে আওরঙ্গজেবের মতো বেশি দিন ক্ষমতায় থেকে তার জুনিয়রদেরকে, তার প্রজন্মদেরকে একদম নষ্ট করে ফেলা, নষ্ট হোক বা নিরাশ্রিত হোক আমি চাই না। আমি চাই স্বল্পমেয়াদী এবং ভালো জ্ঞানী এবং ভালো একজন শাসনকর্তা। যাক, আজকে এই পর্যন্ত। আগামী দেখি একটা আমি ভিডিও নিয়ে আসতে পারি কিনা। আসসালামু আলাইকুম।